ক্ষুধা দরিদ্রমুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে দেয়া বক্তৃতায় তিনি বলেন, বাংলাদেশে অভূতপূর্ব এত পরিবর্তন হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের সফলতা, প্রযুক্তির সঠিক ব্যবহার ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধ দেশ করার কাজ করছে সরকার। তরুণরা এক নতুন বাংলাদেশ গড়ে তুলছে বলেও বক্তৃতায় উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি দেয় পিকিং বিশ্ববিদ্যালয়। We are embarked on a series of reforms to make governance transparent and democratic, to ensure economic policies which are inclusive, and to guarantee that every individual has equal opportunity to flourish. Our reform initiatives are at the top of our priority. Our goal is definite. Our work plan is exhaustive. রাজধানী থেকে দেশের বিভিন্ন প্রান্তে লাখো মানুষের যাত্রায় যানবাহনের চাপ বেড়েছে। রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী, গুলিস্তান প্রতিটি পয়েন্টে চাপ বাড়ার কারণে কিছুটা ধীর গতিতে যান চলাচল করলেও মহাসড়কে কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। সদরঘাটও চাপ বাড়লেও অতিরিক্ত যাত্রী নিচ্ছে না লঞ্চ কর্তৃপক্ষ। যানজট না থাকলেও ঢাকার টাঙ্গাইল মহাসড়কে বিশেষ করে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার সড়কে রাত থেকে অতিরিক্ত চাপ দেখা গেছে। অন্যদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার যানবাহনে চাপ থাকলেও কোথাও কোনো যানজট বা বিড়ম্বনা পোহাতে হচ্ছে না যাত্রীদের। পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজাগুলোতেও বাড়তি চাপ নেই। নির্বিঘ্নে টোল দিয়ে সেতু পাড়ি দিচ্ছেন যানবাহনগুলো। এদিকে নারায়ণগঞ্জে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যাত্রী ও যানবাহনের পরিমাণ বাড়ায় মহাসড়কের বাস স্ট্যান্ডের পয়েন্ট ও মহাসড়কের লোকাল লেনে একটু ধীর গতিতে চলছে পরিবহন। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার 105 কিলোমিটার অংশে জেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশের সাথে রোভার স্কাউটের সদস্যরা কাজ করছেন। দেশের সব মহাসড়কে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনীও কাজ করছে। যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও কাজ করছে। এছাড়া সড়কে শৃঙ্খলা ঠিক রাখা সহ রাতের বেলায় মহাসড়কে চুরি ডাকাতি রোধে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। ঈদযাত্রায় ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে 21 জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার এই দুই নৌরুটে চাপ বাড়লেও নেই কোনো ভোগান্তি। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলামের সুজনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনের যাত্রা নির্বিঘ্নে পারাপার করতে একসাথে কাজ করছে বিআইডব্লিউটিসি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্টরা। ঈদের আগে যাত্রীর চাপ বাড়লেও কোনো রকম ভোগান্তি ছাড়াই পারাপার হতে পেরে খুশি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। রোডে ঘাটে আপনার প্রশাসন আছে, চারিদিক ক্লিয়ার কাজ চলছে আর কি, ক্লিয়ার রাখছে। আমি ঢাকা থেকে আসতেছি, রোডঘাট সবই ক্লিয়ার। আজকে রাস্তা ফাঁকা ছিল, কোনো জ্যামও ছিল না। ঘাট এলাকায় কোনো ভোগান্তি পাইনি আমরা। ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহন পারাপারে পাটুরিয়া, দৌলতদিয়া নৌপথে 17টি ও আরিচা কাজিরহাট নৌপথে 6টি ফেরি রয়েছে। এছাড়াও রয়েছে 25টি লঞ্চ। ঘাট এলাকায় ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তায় 600 পুলিশ নিয়োজিত রয়েছে বলে জানালেন জেলা পুলিশের এই কর্মকর্তা। সবাইকে যাতে নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে যাতায়াত করতে পারে এবং সবাই যাতে যাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে, এই জন্য জেলা পুলিশের পক্ষ থেকে আমরা বিভিন্ন স্তরে প্রোগ্রাম করেছি। ঈদকে কেন্দ্র করে বাড়তি যানবাহন পারাপারে এবছর ভোগান্তি ও সমস্যা এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। আপনারা দেখছেন এখন গাড়ি নাই বললেই চলে, রানিং। আমরা চেষ্টা করব ঘরমুখী যাত্রীদেরকে সুষ্ঠুভাবে তাদের যাত্রা স্থানে পৌঁছে দেওয়ার জন্য এবং ঈদটা যাতে তারা সুষ্ঠুভাবে তাদের পরিবার পরিজনের সঙ্গে করতে পারে। আমরা বিআইডব্লিউটিসি এতে সচেষ্ট আছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জাতীয় ঈদগাহের সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া।
তিনি বলেন, ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল ধরনের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। তাৎক্ষণিকভাবে অসুস্থতার জন্য 2টি স্বাস্থ্যকেন্দ্র খোলা হয়েছে জানিয়ে প্রশাসক আশা করছে বলেন, জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ঈদের নামাজ আদায় করবেন। মাঠে 35,000 মুসল্লি ও ভিআইপি জোনে 250 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। এছাড়া নারীদের জন্য থাকছে আলাদা ব্যবস্থা। ঈদের প্রথম জামাত 8:30টায় অনুষ্ঠিত হবে বলে জানান প্রশাসক। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে 9টায় বাইতুল মোকাররম মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মানিত নাগরিকগণ, যারা ঈদের জামাতে এখানে আদায় করতে আসবেন, 2টো গেট দিয়ে তারা প্রবেশ করবেন এবং যারা ভিভিআইপি থাকবেন তাদের জন্য আলাদা গেট থাকবে, তারা আলাদা গেট দিয়ে এখানে প্রবেশ করবেন। এছাড়া মহিলাদের জন্য আমাদের সুব্যবস্থা আছে, তাদের জন্য পৃথক আমরা প্রবেশের ব্যবস্থা রেখেছি। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন থাকবে।